প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই মহামান্য কোর্টের তরফ থেকে এসএসসির নতুন নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলার পরিপ্রেক্ষিতে উঠে এসেছে কিন্তু কোর্টের জোরালো সংবাদ, এবং সেখান থেকে বেশ কিছু বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। তো এই ভিডিওর মধ্যে সেইটুকু অংশ তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই দেখা যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি জোরালো বার্তা বা সংবাদ উঠে এসেছে, এবং সে বিষয়ে নির্দেশ চলে এলেই কিন্তু কোর্টের সাইটে আপলোড হলে তখনই সবটা সবার কাছে স্পষ্ট হয়ে যাবে। তবে একটা বিষয় স্পষ্ট, যে এসএসসির সেকেন্ড এসএসসি এসএলএসটি 2025 এই যে রিক্রুটমেন্ট প্রসিডিওর এবং আবেদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মহামান্য কোর্টের তরফ থেকে, সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে বার্তা উঠে আসলো, যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা এতে আবেদন করতে পারবেন না, এবং সেই সঙ্গে অবশ্যই বলা প্রয়োজন, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের তরফ থেকে যদি আবেদন হয়ে থাকে তা কার্যত বাতিল বলে গণ্য হবে বা করতে হবে, বা সেই ক্যান্ডিডেট কিন্তু বাতিল করতে হবে। মহামান্য কোর্টের এই বার্তা বা নির্দেশ কিন্তু উঠে এসেছে। আর এখানেই একটা প্রশ্ন ওয়াকিবহাল মহল সূত্রে উঠে আসছে, তবে কি এক ধাপ আশার আলো? বন্ধুরা, প্রথম থেকে এখনো পর্যন্ত একটা ইস্যু বা প্রসঙ্গকে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। সেটি হচ্ছে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ। সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে, তদুপরি বলা যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ তৎসহ ডিভিশন বেঞ্চে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে মাথায় রেখে বলতে হয় যে এই যে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ ইস্যু, এটা কিন্তু বলা যেতে পারে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সহ অন্যান্য সংগঠনের তরফ থেকেও কিন্তু বারবার বার্তা তোলা হয়েছে। বলা যেতে পারে এখনো কিন্তু সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যোগ্য অযোগ্যের পৃথকীকরণ। এই যে বিষয়টা আজকে নির্দেশ আসলো মহামান্য কোর্টের তরফ থেকে, এই বিষয়টা তার ফলে কি এক ধাপ এগিয়ে যাওয়া বা এক ধাপ একটু আশার আলো দেখার ইঙ্গিত দিচ্ছে? নানান প্রশ্ন কিন্তু উঠছে। তবে মহামান্য কোর্টের তরফ থেকে আজকে এই যে এসএসসি এসএলএসটি 2025 সেকেন্ড এসএসসি এসএলএসটির নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলার পরিপ্রেক্ষিতে যে বার্তা উঠে আসলো, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীতে, এবং দেখা যাক এসএসসির তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। আশার আলো ফুটে উঠবে কিনা তা এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে একটা বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না, যোগ্য অযোগ্যের পৃথকীকরণ ইস্যু, বিষয়টা একটু খেয়াল করবেন। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।